আসসালামু আলাইকুম। চলেন আজকে সবাইকে একটি এই বাইকটার হিরো থ্রিলার 4V 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো হিরো থ্রিলার 4V আপনারা A to Z মানে এই বাইকটা কেনার ক্ষেত্রে যদি কোনো সন্দেহ থাকে এই বাইকটা সম্পর্কে ডিটেইলড, যদি আপনার এক্স্যাক্ট কোনো ইনফরমেশন জানা লাগে সেটা আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। চলেন ভিডিও শুরু করা যাক। সো আপনাদের কাছে কি মনে হয় যে হিরো থ্রিলার 4V যে প্রাইসটা 2,55,000 টাকায় আর সাথে কাগজপত্র সহ 2,70,000 অলমোস্ট পড়ে যায়? তো এই বাইকটার ক্ষেত্রে আপনাদের যতটুকু এক্সপিরিয়েন্স আছে, প্রথম কথা আমাকে একটু জানাবেন যে আসলে প্রাইসটা ঠিক আছে কিনা এই বাইকটার জন্য, এটার মধ্যে যা যা ফিচার্স দেওয়া আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব হিরো থ্রিলার 4Vর তিতা এবং মিঠা দিক। আগে মিঠা দিকগুলো বলি, কারণ মিঠা দিকটা একটু বেশি। আচ্ছা চলেন, তো মিঠা দিক থেকে প্রথম যে জিনিসটা আমি সব ভিডিওতেই বলি সেটা হচ্ছে কি, এটার ইনিশিয়াল পাওয়ার এক কথায় মাথা নষ্ট ভাই। মানে আপনাকে ইনিশিয়াল পিক আপে কোনোভাবেই এই বাইকটা আপনাকে হতাশ করবে না। আপনি আমরা কি মনে করি যে অ্যাপাচি 4V ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট বাইক ইন বাংলাদেশ, বাট সিরিয়াসলি অ্যাপাচি 4V থেকেও এটা ফার্স্ট এই সেগমেন্টের জন্য, 160 সেগমেন্টের জন্য। বাট এখন যে 350 সিসির যে যুগটা আসছে, এই যুগের চিন্তা করে কিন্তু না, এটা কিন্তু অনেক পিছিয়ে আছে তাদের থেকে। কিন্তু আবার যদি চিন্তা করি আমরা হর্নেটের ক্ষেত্রে, হর্নেটের থেকে কিন্তু ইনিশিয়াল পাওয়ার আবার এটা বেশি ফার্স্ট গিয়ারে, বাট সেকেন্ড গিয়ারে আবার হর্নেটের বেশি। যাই হোক, আমি কম্পারিজনে যাবো না, কম্পারিজনের একটা আলাদা ভিডিও আসবে। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই, এটা আমি ছেড়ে দিতে যাচ্ছি, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি, যার কারণে এটা ছেড়ে দিব। আমি হিরোর সাথে আর থাকতেছি না ভাই, মাপ চাই, কানে ধরছি, হিরোর সাথে থাকতেছি। এটা আমার পার্সোনাল, এর জন্য আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি না যে না হিরোর সাথে থাকেন না। হিরো হ্যাঁ একটা ভালো বাইক, বাট আমার কিছু তিতা এক্সপিরিয়েন্স হয়েছে। তিতা এক্সপিরিয়েন্সগুলো আচ্ছা একটু পরে আসি। মিঠা এক্সপিরিয়েন্সের মধ্যে আরেকটা জিনিস বলে, ইউএসডি সাসপেনশন। আমি ভিডিওটা খুবই শর্ট করব, অনেক বেশি লং করব না, অনেক বেশি কথা বাড়াবো না। ইউএসডি সাসপেনশন আপনাকে ছোট ছোট ভাঙা থেকে বেশ ভালোভাবে পার করে দিবে, খুব একটা ঝাঁকি লাগবে না। এর সাসপেনশনটাও, পিচার সাসপেনশনটাও বেশ ভালো, আপনার বেশ ভালো আপ ডাউন করে। হ্যাঁ, পিলিয়ন নিয়ে পিলিয়ন সিটটা তো এক কথা বলতে গেলে অসাধারণ ভাই। এত আমার যেসব বন্ধু বান্ধব আছে সবসময় আমার বাইকের পিছনেই উঠে, কারণ এইটা সিট নাকি খুবই আরামদায়ক আর অনেক কিলো চলার পরেও নাকি কিছু ব্যথা হয় না। এর সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে। হ্যাঁ, এবিএস ব্রেকিং সিস্টেম এটার খুবই ভালো, বেশ মারাত্মক লেভেলের আপনাকে পারফরমেন্স দিবে, আপনার কনফিডেন্স দিবে ব্রেকিং সিস্টেমে। বাট পিছনের ব্রেক মানে সামনেটা যতটুকু ভালো, পিছনেরটা ততটুকু জঘন্য, যা বলার বাইরে। এদিকে জ্যাম পড়ছে, আমি কেমনে যাবো তাহলে অফিসের এক টাইমে? এমনিতেই তো লেট, রাইট টাইমে যাওয়ার কি আছে, এমনিতেই লেট। বুঝলাম না, শনিবার দিন মারাত্মক লেভেলে একটা জ্যাম ধরছে ফার্ম গেটের রাস্তায়। এখন কারণ বাজার আছি। এবার আসেন গাড়ির তিতা দিক নিয়ে। তিতা দিকের কথা তো আমি যেমন ব্রেকিং এর কথা তো বলেই দিছি, পিছনের ব্রেকটা, সামনের ব্রেকটা যতটা ভালো, পিছনের ব্রেকটা ততটা মানে খাচ্চর মার্কা ব্রেক, এটা ধরেই না। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে এর সার্ভিস কোয়ালিটি নিয়ে। সার্ভিস কোয়ালিটিতে হিরোতে হ্যাঁ অনেক কিছু চেঞ্জেস আসছে, বাট একটা 4 ভালভের গাড়ির সার্ভিসিংয়ের জন্য বা একটা মোটামুটি একটু মানুষ যারা 2-2.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, সেটা সার্ভিসিংয়ের জন্য যে সার্ভিসটা দিতে হয় সেই সার্ভিসটা এখনও হিরো কোম্পানি শিখে নেয়। এটা আসলে ওদের সার্ভিস পিপল যারা সার্ভিসিংয়ে আছে তাদের একটু অজ্ঞতার কারণে, তাদের অনভিজ্ঞতার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। যেমন সার্ভিস সেন্টারটা কী ব্যাপার যে আমার এই গাড়িটা বারবার বন্ধ হয়ে যায়, রানিং অবস্থা বন্ধ হয়ে যায়। আমি এখন আমি স্টিল নাও এই প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছি। আমি হাই আরপিএম দিলে যখন ক্লাচ চাপ দিই আর থ্রোটলটা যখন ছেড়ে দিই তখন স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা একটা বিশাল প্যারা। আমি এটা রিসেন্টলি পাহাড়ে যাই, আমি বুঝতে পারছি এই প্রবলেমটা। তো এর কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। তো এই জিনিসটা আমি তাদের সাথে শেয়ার করছি যে এই ব্যাপার, এই সব কিছু এখন কি হবে। তো সার্ভিস সেন্টারের লোক আমাকে বলতেছে যেটা, সেটা শুই না আমি হাসবো না কানবো আমি আসলে বুঝতে পারতেছিলাম না। সে আমাকে বলে যে ইন্ডিয়া থেকে এটা বলছে, ওদের টেকনিশিয়ানরা বলছে যে এটা নাকি থ্রোটলটা একটু ধরে রাখতে হবে।
নাইলে নাকি এটা স্টার্টটা ছেড়ে দিবে। আরে ভাই আমি তো থ্রিলার এই যে 10,000 কিলোমিটার চালাইছি, এর আগেরটা চালাইছি 27,000 কিলোমিটার, ওইটা 2 ভালভ, এটা 4 ভালভ, ঠিক আছে। বাট এই ধরনের প্যারায় তো আমি আগে পড়ি নাই। তুমি কি এটা কোন ধরনের কথাবার্তা বলো যে এটা থ্রোটল তো ধরে রাখতে হবে? এই থ্রোটল তো আগে প্রথম থেকে আমি ধরে রাখি নাই, এখন রিসেন্টলি এই প্রবলেমটা ফেস হচ্ছে। ওরা ফাইন্ড আউট করতে পারলো না, 3-3 বার গেছি, কোনোভাবেই ওরা ফাইন্ড আউট করতে পারে নাই। এই ধরনের অনভিজ্ঞ লোক দিয়ে মানে যদি এরা চালায় তো আমার মনে হয় না এদের ভবিষ্যৎ খুব আহামরি ভালো হবে। কারিজমার একটা ফ্লপ বাইক বাংলাদেশে বের হয়েছে, কারিজমা নিয়ে বেশ হাইপ ছিল, যতটা হাইপ ছিল অতটা তাড়াতাড়ি তারা পড়ে গেছে। এদের বাইক অলমোস্ট বেচা বন্ধ হয়ে গেছে। যেমন 350 সিসি ঢুকার পরে বা মানে হাতের নাগালে যে বাইকগুলো চলে এসছে, আর যে বাইকগুলো চলে এসছে বাংলাদেশে, সেগুলো আসার পরে থ্রিলার বাইকটাও বিক্রি অলমোস্ট বন্ধ, যার কারণে তারা এখন কিস্তিতে বাইক দিচ্ছে। হিরোর বাইক কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ আপনি লোয়ার সেগমেন্টের বাইক কিনেন, ঠিক আছে, যে 100 সিসি 125 সিসি হ্যাঁ বাইক কিনেন বা হাং পর্যন্ত, ওকে ফাইন, হাংকের সার্ভিসিংও মোটামুটি অনেক সার্ভিস সেন্টারে দিতে পারে। বাট এই যে একটু থ্রিলারের সার্ভিস, থ্রিলার অনেক আহামরি হায়ার বাইক সেটা আমি বলতেছি না, বাট থ্রিলারের জন্য যে সার্ভিসটা দরকার, 4V'র জন্য বিশেষ করে কারিজমার জন্য যে সার্ভিসটা দরকার, সেই সার্ভিসটা দেওয়ার মতো অ্যাবিলিটি হিরোর বর্তমানে নেই। আর ঢাকার বাইরে তো আরও নেই মানে নেই। ঢাকার সার্ভিস সেন্টারে ঢুকাইলে ওদের যে থার্ড পার্টি টাইপের যে সার্ভিস সেন্টারগুলো আছে, মানে বাইকের মা বাপ করে দেয়। তো ঢাকার মধ্যে যারা আছেন আপনারা একটু বুঝে শুনে কিনবেন যে আর কি অবস্থা না অবস্থা। হ্যাঁ আমি কিন্তু একদম না করি না ভাই, ভালো বাইক সার্ভিস সেন্টার আজকে না হোক কালকে ভালো হয়ে যাবে। তেজগাঁও সার্ভিস সেন্টার কিছু এটা সার্ভিস সেন্টারের দোষ না, কিছু এমপ্লয়ি আছে যারা একটু নিজেকে এখন বড় পোস্ট মনে করে, অনেক দিন ধরে একটু পার্মানেন্ট হয়ে গেছে, তারা মনে করে কি যে সার্ভিস সেন্টারের যেসব মেকানিক এরা হচ্ছে কি মেনলি ঝামেলাটা করে। তো আশা করি বুঝতে পেরেছেন, সবাই একটু ভেবেচিন্তে কিনবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে তো আমি কেনার জন্য সাজেস্ট নাই করি ভাই। আমি আর পরিচিত একজন একটা হিরো থ্রিলার 4V ঢাকার বাইরে থেকে কিনছে একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড, উনি সার্ভিস সেন্টারে নিয়ে এটা কি করছে ও জানে, আল্লাহ মাহবুদ জানে ভাই, কিচ্ছু নাই বাইকের। তা আমি এটা আজকে সারা হিরোর থেকে যে কোনো একটা করায় আমি এটা ছেড়ে দিব বাইকটা, আমি হিরোর আপাতত রাখবো না, আমি অন্য কোনো বাইকে শিফট করবো আল্লাহ চাইলে। তো কোন বাইকটা আসবে সেটা না হয় পরে দেখবেন। আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the highway story. আসসালামু আলাইকুম।